হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো বরাবরের মতন সকালেই যেমন ভিডিও বানাই, তো আজকেও এই ভিডিও শ্যুট করলাম। তো এই ভিডিওটা আমি ছাড়বো না ভেবেছিলাম, কিন্তু আবার ভাবলাম না, এটা বানিয়েই ফেলেছি, ততটাই আমি শেয়ার করব। আমি তো আমার একটা চ্যানেল আছে জানেন, ওই চ্যানেলে ভিডিও দিই দুদিন একদিন ছাড়াই। এটাও আমি ওই চ্যানেলের জন্যই বানিয়েছিলাম, আবার ভাবলাম না এই চ্যানেলেই থাক। আজকে যাবার কথা ছিল আমার বাবাকে দেখতে। তো আমার বাবার শরীরটা খুব খারাপ ছিল, তো কালকে মানে শনিবার ছিল, আগের দিনে তো যাবার কথা ছিল শনিবারে। তো অনেক করে ওর পাপাকে বলেছিলাম, তো ঈশান পাপার এত শরীর খারাপ, জ্বরও হয়েছে, আবার বমিও হচ্ছিল, তো সেই কারণে আমাকে নিয়ে গেল না। তবে ওর পাপা কিন্তু প্রত্যেক দিন দেখে তারপরে দোকানে যায়। তো আমাকে ফোনও করলো যে তোমার বাবা ভালো আছে, এরকম কথাও বলেছে, খাওয়া দাওয়াও করেছে, সব ঠিকই আছে শুনলাম। তো যাই হোক, এবার আমি আজকে যাবার কথা, আমি ডিমের ঝোল করে ভেবেছিলাম খাওয়া দাওয়া করে 2টোর মধ্যে চলে যাব। ও বাবা দেখি 12টার সময় ওর পাপা আবার ইলিশ মাছ নিয়ে এসছে। বুঝতেই পারছেন আজকে আবার আমার লেটও হয়ে গিয়েছে, কাপড়গুলো ধুয়েছি, আর দেখুন 1:30 বাজে। ধোয়া এসব কাটাকুটি করতে করতেই তো 1:30 হয়ে গেল। তো এখন থেকে আমি রান্না করছি শুরু। ডিম রান্না হলো, ইলিশ মাছটা আমি ফ্রাই করলাম, আর সর্ষে ইলিশ বানাবো। সর্ষে ইলিশটাই আমার শেষ বানানো ছিল, হয়েই এসছিল। অনেকগুলো থালা বাসন হয়েছিল, তো সেই থালা বাসনগুলো ধুতেই ঠিক তখনই ফোনটা এলো। তখন 2:45 বাজে। তখন আমার ছোট ভাইটা ফোন করলো, যে বললো যে তুই কখন আসবি। আমি তখন বললাম যে বিকেলে যাব, এই তো যাব বিকেলে, এই খাওয়া দাওয়া করেই চলে যাব। এখন তো 2:45 বাজে। দেখলাম, ওই জন্য বললাম যে চলে যাবো এই তো বিকেলে। বল তুই আর বিকেল করিনিস, এখনই চলে আয়। আমি আর কথা বলিনি, ফোনটা রেখেই ওর পাপা ছিল, ওর পাপাকে বললাম যে দেখো একবার ফোন করে। তখন ওর পাপা ফোন করলো, বললো যে এরম খুব শরীর খারাপ। তারপরে তাড়াহুড়ো করে গোসল করে খেতে বসলাম আমরা। তো খেতে বসেও আমরা খেতে পারলাম না, কীরকম হচ্ছিল আমার, কি বলবো, কেমন একটা হচ্ছিল। খেতে বসেও মানে বাসনেই ভাতটা রয়ে গেল, আমিও খেলাম না, আমার দেখে ওর পাপাও খেলো না, ইরাম পাপাও খেলো না। তো আমি সব রান্নাগুলো ফ্রিজে ভরে দিলাম, বললাম চলো চলে যাই তাড়াতাড়ি। আমি যেতেই মানে আমি গাড়িতে উঠবো, দেখি ওর পাপা চলে গেল বাইরে, ফোনটা এলো বলে। মানে তখনই আমার বাবা আর নাই, সেটা আর আমাকে বলেনি। তো আমি গেলাম, আর যেতেও কি কান্না করছিলাম, আর বলছিলাম তুমি মনে হয় আর দেখা করতে দেবে না, মানে শেষ কথাও বলতে দেবে না, দেখবে খুব বাড়াবাড়ি, মনে হয় চলেই যাবে। চলে গিয়েছে এটা আমি জানি না, আর গিয়ে তাই দেখছি যে আর ভাই এত কষ্ট হয়েছে, কি বলবো। আমার যদি একবার কথা হতো মনে হয় এত কষ্ট হতো না। তো যাদের যাই তারাই কিন্তু বোঝে। আমি বলতে পারছি না যে আমি ভেবেছিলাম যে আমি এই ভিডিওটা শেয়ার করব না, কিন্তু এই ভিডিওটা আমার সেই দিনকার বুঝলাম। আমি ভাবলাম যে না, যতটুকু বানিয়েছি ততটুকুই এইটা আমি শেয়ার করি, তো মনে থাকবে আমার এই ভিডিওটা দেখলে। বলতে পারবে না যে কার সাথে কী হবে। তো সকাল থেকে কেমন একটা বাবুল দিনটা ছিল, আর মানে সব ওলটপালট হয়ে গেল, আজ আমাদের ছেড়ে চলে গিয়েছে আমার বাবা। পুরো আজকে হয়ে গেল 10 দিন। তো আজকে আমি বয়সটা দিচ্ছি, যেদিন 3 দিন ছিল, 3 দিনের দিনে আর কি মঙ্গলবার, সেদিন থেকে এত শরীর খারাপ হয়ে পড়েছে, এত মানে কান্নাকাটি করছে। এই কারণে আমার গলাটা এখনো দেখুন কথা বলতে পারছি না। আরও এর থেকে খুব বাজে অবস্থা ছিল, আর জ্বরও এসে গিয়েছিল, খুব শরীর খারাপ, অসুস্থ হয়ে পড়েছিলাম। আবার ডাক্তার বাড়ি গিয়েছিলাম, আবার সব মেডিসিন নিয়ে ভালো আছি এখন। এই ছিল সেই দিনকার ভিডিও। সবাই প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে উনি যেন জান্নাতবাসী হয়। সবাই দোয়া করবেন।